سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ میری چارگار میں وہ بیمار ہو مجھ کو جھوٹی مسرت نہیں چاہیے میرے دل میں عشق محمد کی غم اب دنیا کی راحت نہیں چاہیے حبیبی سیدی یا رسول اللہ میرے آقا یا حبیب اللہ آپ کا در ہو میرا سر سامنے ہو روئے انور غوث کا صدقہ کرم کر چشم دل کر دو منور یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ سن اللہ اے پیروں کے پیر غوث اعظم دستگیر سے تم میں اپنے کسی مانگتے تو نہیں ڈالا نہیں ہے ڈالا آل نبی کا صدقہ تم میں جھولی میں ڈالا جھولی میں ڈالا تھی اب شاخہ صدقہ تم نے جھولی میں ڈالا جھولی میں ڈالا طاہر شاخہ صدقہ تم نے جھولی میں ڈالا جھولی میں ڈالا صابر شاخہ صدقہ تم نے جھولی میں ڈالا جھولی میں ڈالا گردش کے جنجیر دوڑے گردش کے جنجیر غوث اعظم دستگیر سن لا اے پیروں کے پیر غوث اعظم دستگیر سن لا اے پیروں کے پیر غوث اعظم دستگیر بدلا میرے بے دگ دل غوث পাকের দুয়ারে তওবা করেছিলেন, মুরিদ হয়েছিলেন। غوث পাক শুধু তাদেরকে কবুল করেছেন তা নয়, غوث পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত যারা আসবে সিলসিলা আলিয়া কাদরিয়া মুহিদ্দিন মুতাল্লিকিন غوث পাকের প্রেমিক দেওয়ানা শাইদা সবাইকে غوث পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুরিদানের মধ্যে কবুল করেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর।
नारे रिसालत, नारे गौसिया, शहंशाह सिरक, खत्मे गौसिया आलिया कादरिया शरीफ, हुजूर मुफ्ती आजम। এই জন্য তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর গৌসিয়ত, এটা গৌসিয়ত উজমা, এটা গৌসিয়ত উজমা, এটা কোনো নির্দিষ্ট এলাকার জন্য মাহদুদ নয়। এই জন্য ইমামে আলা হযরত দুনিয়ায় সুন্নিয়তের তাজরা ইমাম ইশক ও মোহাব্বত সৈয়দনা আহমদ রাদা আলা হযরত ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, ইমাম মাহদী আসার আগ পর্যন্ত গৌস পাকের এই গৌসিয়ত উজমা লাভ করবেন। এই গৌসিয়ত উজমার মালিক হবেন হযরত সৈয়দনা ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা। আর গৌস পাকের ব্যাপারে তো সমস্ত আউলিয়া ইকরাম এই কথা বলেছেন, গৌস পাক গৌসুল মাশারিক ওয়াল মাগারিব, গৌসুল আরদ ওয়াস সামা, উনি মাশরিক মাগরিব গোটা অঞ্চলের গৌস পাক, সাত আসমান সাত জমিনের গৌস পাক, উনি গৌসুল ইনস ওয়াল জান ওয়াল মালায়েকা, উনি মানব জাতির জন্য যেভাবে গৌসুল আল্লাহ, জিন জাতির জন্য গৌসুল আল্লাহ, ফেরেশতা জগতের মধ্যে তিনি গৌসুল আল্লাহ। এক কথায় ৮০০ থেকে ৭৩ পর্যন্ত গোটা কুল কায়নাত খোদার জন্য তিনি। এই জন্য গৌস পাকের এক উপাধি শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা, উনি গৌস পাকের যে থিওরি লিখেছেন ফার্সি ভাষায় গৌসুল ওরা, ওখানে গৌস পাকের অনেক উপাধি লিখেছেন, তার মধ্যে একটি হল গৌসুল আলমী। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি শাহ বাগদাতুরি গৌসুল আলমী, গৌসুল আলমী, গোটা খোদার জন্য তিনি গৌসুল আলমী। এই জন্য এই গৌসিয়া আলিয়া আমরা করলাম, শুধু আমরা করতেছি না তা না, খতমে গৌসিয়া শুধু এখানে নয়, খতমে গৌসিয়া ২৭ মনে চলছে, ২৭ মনে চলছে, যেগুলা জিনের এলাকা, আলমুল জিন্না, জিনের যেগুলো আলিয়া এলাকা, জাবাল, পাহাড় জঙ্গল, যেখানে জিন্নাতের আড্ডা, সেখানেও গৌসিয়া শুরু করে, এরাও রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে ফরিয়াদ জানায়। আর যেভাবে আমার নাতি ওনারা যেভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমাদেরকে সবাইকে দাওয়াত দিয়ে ওসমানের দরবারে ইলতিজা করছেন, জিন জাতীয় এরাও বড় বড় সমস্যায় পড়লে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ইলতিজা করেন, ফরিয়াদ পেশ করেন। গৌসুল আলম, এই জন্য তো গৌস পাকের গৌসিয়তের ঢঙ্কা খোদাই মধ্যে চলছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বায়েসে ফখর, বায়েসে শুকর, আমাদের জন্য বায়েসে নাজ যে আমরা কাদরিয়া তরিকা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদরিয়া তরিকা অন্তত দামোদর আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহকে তৌফিক দান করেছেন। এটা হলো আমাদের জন্য খুশকিসমতি, এটা হলো আমাদের উপর, এটাও গৌস পাকের খাস তওয়াজ্জু। আজ এগুলো তো গৌসিয়ালি হচ্ছে, আমার নাতি এরা খুশনসিব, আজ এই ঘরের মধ্যে তাদের প্রতি গৌস পাকের একটা গৌসিয়তের তৈরি করেছে। আল্লাহ যেন গৌস পাকের তাজল্লি, গৌস পাকের নজরে কারাম, গৌস পাকের ফাইজে আজম, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং কবর, হাসর নাসর, দুনিয়া আখিরাত সর্বত্র গৌস পাকের তাওয়াজ্জু, গৌস পাকের গৌসিয়তের ছায়ার মধ্যে আল্লাহ আমাদের আমিন। হুজুর সাইয়েদনা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন মাকাম দান করেছেন। কোথায় এক ভক্ত মহিলা বাগদাদের অনেক দূরে পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছে, সুন্দরী রূপসী আবেদা সালেহা গৌস পাকের আশিকা, ওনাকে একা পেয়ে ওই ডাকাত, ওই জালেমরা দুষ্কর্ম ধরে ফেলেছে। আর সুন্দরী রূপসী
ওনার সর্বস্ব তো লুট করবে, টাকা পয়সা থেকে বড় কথা নয়, ওনার ইজ্জত পর্যন্ত লুট দেবে। আর এই মহিলা ছিল বড় আবেদা সালেহা মুমিনা, যেমনে হাসিনা জমিলা এমনি আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, এমনি গৌস পাকের আশিকা, গৌস পাকের শায়দা। ওরা ও বেচারি তো একা, আর ওরা তো গান্ডু সান্ডু, বেচারি আর উপায় নাই, ওই গৌস পাককে স্মরণ করছে। কোথায় ডাকাতের দল, কোথায় জালেমদের খপ্পরে পড়েছে, কোথায় পাহাড়ি অঞ্চল, আর কোথায় বাগদাদের জমিন, শত শত মাইল ব্যবধান। এই জন্য ব্যবধান আমাদের জন্য, গৌস পাকের গৌসিয়তের সামনে কোনো ব্যবধান। এটা তো আমার হুজুর মুসলমান আল রসুল খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা প্রায় তকরির মধ্যে এটা বলতেন, পূর্বে জানি না বোধ মকানি, পূর্বে জানি মানে রুহ সম্পর্ক থাকলে, অন্তরের গভীর মহব্বত থাকলে, রুহানি কানেকশন থাকলে, রুহ সম্পর্ক থাকলে, রুহানি সম্পর্ক স্থাপন করলে বোধ মকানি, মকান কত দূরে হোক, মক্কা শরীফ অনেক দূরে, মদিনা শরীফ অনেক দূরে, বাগদাদ শরীফ অনেক দূরে, আজমির শরীফ অনেক দূরে, শ্রীকুল শরীফ অনেক দূরে। এটা রুহ সম্পর্ক ঠিক থাকলে, রুহানি কানেকশন ঠিক থাকলে, তখন আর হাজার মাইলের কোনো ব্যবধান। আমার হুজুর বর্তমান আলম শুনতে ইচ্ছা করলাম, এগুলো প্রায় বলতেন। আরেকটা কথা বলতেন, মন ঠিক থাকলে বা মনে তোর মনে ওটা মন ঠিক থাকলে, বা মন মানে মন ঠিক আছে, অন্তরে অন্তরে প্রাণ একদম পরিপূর্ণ মুর্শিদের প্রতি, অসুভাবের প্রতি, আল রসুলের প্রতি মন বুদ্ধি ঠিক থাকে। বা মন ঠিক আছে, কিন্তু উনি অবস্থান করেন ধর এমন শহরে আছেন, অনেক দূরে, তারপরেও আমার হুজুরকেল্লা বলতে পেশ উনি এমনে থাকলো, উনার অন্তরে দেখুন মুর্শিদের প্রতি প্রেম ঠিক আছে, উনি সর্বক্ষণ মুর্শিদের নজরের সামনে। এমনে থাকলে ওই দূরত্ব, এটা সত্যিকার পীরে কামেলের জন্য ওটা কোনো দূরত্ব, আমার জন্য আপনার জন্য, কিন্তু এটা ঠিক আছে। বা মনে হতে হবে, বা মনে আর বে মনে, বেশে মনে, বে মনে মন ঠিক নাই, ওইটা বা মন, ওইটা বে মন, বেদুর মন ঠিক নাই, অন্তরে কোনো কি নাই, অন্তরে কোনো প্রেম মহব্বত কিছু নাই, সব বানাও। এটা হুজুর কেবলা অনেক সময় বুঝেছিলেন, ওই হুজুর কেবলা বর্তমান হুজুর কেবলা আসলো, হুজুর কেবলা যখন আসতেন অনেক এমএ জামিয়া দেখতে যায় না, এমএ জামিয়া গোড়া বস্তার মধ্যে একবারও সময় পায় না দেখার জন্য, কিন্তু হুজুর কেবলা আসলে হুজুরের পিছনে পিছনে দৌড়ে স্কুটার গাড়ি ঘোড়া একদম হুজুরের সাথে চা নাস্তা করার জন্য আগে বড় টাকাওয়ালা, সব পয়সাওয়ালা, কমিটির মানুষের সাথে সম্পর্ক আছে, এই বিরাট কোটিপতি, ওনাদেরকে সময় সময় দাওয়াত দেয়, ওনাদেরকে কিছু হাতিয়ে তাদের যেহেতু ওনারা অবশ্যই থাকার সামনে তো মানুষ এমন কি হয়ে যায়, এমন মোহিত হয়ে যায়। এইরকম কোটিপতি আমরা দেখি, অনেক কোটিপতি জীবনে কোনো দেখি না, হুজুরকে আসলে তাদেরকে দেখা যায় একদম খাস কামরার মধ্যে। ওই আমাদের হুজুরের সাথে যারা থাকেন খাদেম, আঞ্জুমানের কমিটি, ওদের সাথে সম্পর্ক আছে, তারা চলে যায় কোথায়, হুজুর শ্রীকুল চলে গেলে, হুজুর না থাকলে তো এই একটা হইতে না, ওরা ভালো মনে না, ওরা হলে হুজুর এইটা শিক্ষা দেওয়ার জন্য বলতেন প্রায়। আমার সামনে করলে এটা ঠিক নাই,
আমি আসলে একদম ওরে বাবা রে বাবা স্কোয়ার প্রাণের বা ঘুরে যাচ্ছে ওইটা আসলে মনে প্রায় মনে আমার সামনে বসে থাকলো হয়তো সে আসলে কোথায় তার থেকে না ধরে সে আমার সামনে থাকলো তার যখন মন ঠিক নাই অন্তরে যখন আমার প্রতি মহব্বত নাই আল্লাহ রসুলের মহব্বত নাই সে আমার সামনে থাকলো কোথায় এমনে অনেক দূরে আর যার অন্তর ঠিক আছে গরিব বেচারা টাকা পয়সা নাই ওখানে ঢুকতে পারছে না তার কাছে টাকা নাই পয়সা নাই বলে আমার সামনে আসতে পারছে না ধাক্কা দিয়ে তাকে দৌড়ে